প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা শুনছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সন্ধ্যার এই স্নিগ্ধতায় আপনাদেরকে শুভেচ্ছা, প্রণতি, প্রণাম। ভালো থাকবেন এবং সুন্দরভাবে থাকবেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং বিশ্বের সমাজ, সংস্কৃতি, সভ্যতার বিকাশে ভূমিকা রাখবেন, কারণ মানুষই কিন্তু এই সমাজ সংস্কৃতি তৈরি করেছে, সৃষ্টি করেছে এবং তার বিকাশ এবং বিস্তৃতিতে তারাই কিন্তু ভূমিকা পালন করে। আজকে এই সন্ধ্যার এই সুন্দর মুহূর্তে একটি বিষয় আলোচনা করছি, সেটি হচ্ছে কয়েকদিন আগে বাংলাদেশের মধুখালীতে একটি অত্যন্ত গর্হিত কাজ এবং বেদনাদায়ক ঘটনা ঘটেছে। কারণ ওখানে একটি স্কুলের মেরামতের কাজ হচ্ছিল এবং মেরামতের কাজের সাথে যে মিস্ত্রিরা জড়িত ছিলেন তাদের মধ্যে ছোট্ট দুইটি ছেলে, খুবই সুন্দর, আমি ছবিগুলো দেখে অত্যন্ত মায়াবী চেহারা, এবং তারা ওখানে কাজ করছিল শ্রমিকের কাজ, এবং শ্রমিকের কাজ করতে গিয়ে এবং এলাকার কিছু গুন্ডা সন্ডা পান্ডা এই যে স্কুলের যে কাজ হচ্ছিল এবং স্কুলের যে কাজের যে জিনিসপত্র, রড, সিমেন্ট, বালি, এই সমস্ত নেওয়ার জন্য তাদের কাছে বারবার এই সমস্ত এলাকার সন্ডা পান্ডারা আসে এবং এই বাচ্চাগুলো একই পরিবারের সন্তান এবং তাদের পরিবার এবং মা বাবাকে আসলে বলার কোনো ভাষা নেই যে এই দুটি বাচ্চার এভাবে করুণ মৃত্যু আসলে আমি এখান থেকে সহ্য করতে পারছি না। তাদের এই ছবিগুলো দেখে আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোকেদের বক্তব্য শুনেছি, আসাদ নূর থেকে শুরু করে অনেক সুহৃদ ব্যক্তিবর্গ অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এবং এই ছেলেদের ছবি দেখে আমার খুবই খারাপ লাগছে। এই ছোট্ট দুটি বাচ্চা 15-16 বছর বয়সের, তাদেরকে কেন এভাবে পিটিয়ে হত্যা করা হলো? কে বা কারা এ ধরনের কাজের সাথে জড়িত সেটি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে পুলিশ প্রশাসনকে বের করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের পুলিশের সাথে আমি বিগত দিনগুলোতে অনেক কাজ করেছি এবং বাংলাদেশের পুলিশের প্রতি মানুষের আগের যে ধারণা ছিল এটি সম্পূর্ণ বদলে যাওয়ার এক পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশ পুলিশ প্রশাসনে অনেক যোগ্যতম এবং জ্ঞানী গুণী মানুষ কাজ করেন। আমার অনেকের সাথে এই আইজিপি, অ্যাডিশনাল আইজিপি, ডিআইজি, এসপি থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত অনেক সুবোধ, সুশীল এবং খুবই বুদ্ধিসম্পন্ন মানুষকে আমি পেয়েছি। বাংলাদেশের সমস্ত পুলিশ প্রশাসনের সাথে মোটামুটি আমার যোগসূত্র প্রতিষ্ঠা হয়েছে বিভিন্ন কাজে, এবং তারা আসলে খুব জ্ঞানী একটি আমি সংগঠিত শক্তি বলবো এই বাংলাদেশ পুলিশ। এবং তারা আগে তো পুলিশের সাথে অনেকেই বলতেন যে কথাই বলা যেত না, মানে কথা বলতেই ওরা জানতো না, এমন একটা অবস্থা ছিল। কিন্তু আমি অত্যন্ত প্রীত এবং অনেকে দেখছি খুব সুন্দর ইংরেজি বাংলায় কথা বলেন, ভালো দক্ষতা অর্জন করেছেন, এবং তারা ওই যে আমাদের জাতিসংঘের মিশনগুলোতে যখন কাজ করেন, বিভিন্ন মিশনে কাজ করতে গিয়ে এই পারদর্শিতা তারা রপ্ত করেছেন, এবং সেটি অত্যন্ত খুব ভালো একটা দিক। এবং সেই জন্য আমি পুলিশ প্রশাসনের খুব প্রশংসা করি। এবং মধুখালীর এই ঘটনায় যে দুটি বাচ্চার এই করুণ মৃত্যু হয়েছে এবং যেভাবে বর্ণনা করেছে তাদের মৃত্যুর বর্ণনা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আমি সত্যি মর্মাহত। এভাবে কেন তাদের এই করুণ পরিণতি হবে? আমার আসলে যে কোনো মৃত্যুই আমাকে এত বেশি ভাবায়, কাঁদায়। ওরা মানুষ তো, প্রাণ তো, ওদের প্রাণ এভাবে কেড়ে নেওয়া হয় কেন, নেওয়া হলো কেন? ঠিক তেমনিভাবে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একবার 2022 সালের দুর্গাপূজায় যে নোয়াখালী অঞ্চলে একজন ইস্কনের সাধুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো, আপনারা দেখেছেন। এই নেত্রকোনায় যে মেয়েটি মুক্তি বর্মন, এই মেয়েটিকে এলাকার একটি ছোট্ট পাষণ্ড প্রকৃতির ছেলে সে কুপিয়ে হত্যা করেছে।
ওর যে প্রাণ কিভাবে যে বের হয়েছে ভগবান জানেন, ঈশ্বর জানেন। আমি ভগবানকে শুধু ওই সমস্ত ঘটনা দেখলে বলি, হে ঈশ্বর, এই সমস্ত অনাচারী কুচারীদেরকে একটু কেন তুমি সুবুদ্ধি দিতে পারো না? এই যে 2টি বাচ্চাকে মধুখালীর এই স্কুলের মেরামতের কাজের জড়িত, গরিব ঘরের সন্তান বিদায় তারা এই কাজ করতে এসেছে, না হলে এই বয়সে তাদেরকে স্কুল কলেজে থাকার কথা ছিল। কিন্তু এই আমার তো মনে হয় না এই ছোট্ট 2টি বাচ্চার পক্ষে এই মন্দিরে আগুন দেওয়া, এই সমস্ত কাজগুলো করা তাদের পক্ষে সম্ভব কিনা। কিন্তু আমার মনে হচ্ছে এখানে কোনো অন্য একটি তৃতীয় পক্ষ তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজটি করেছে। সেখানে বলা হয়েছে স্থানীয় চেয়ারম্যান একজন জনপ্রতিনিধিরা সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য কাজ করেন। এখন জনপ্রতিনিধি গিয়ে যদি তিনিই নাকি প্রথম রড দিয়ে এই বাচ্চাদেরকে মারামারি শুরু করেছিলেন, সেই সাথে তার সাথে যোগ দিয়েছে আরেকজন মেম্বার এবং আরও কিছু সন্ত্রাসী বাহিনী। আমি পুলিশ প্রশাসনকে, এই মধুখালীর পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা এই সঠিক ঘটনা খুঁজে বের করুন এবং উপযুক্ত যারা এই ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। সেই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই নিরীহ মানুষগুলো, এই অঞ্চলের নিরীহ মানুষগুলো যেন, এবং সনাতন ধর্মের অনুসারী সাধারণ মানুষরা খুবই নিরীহ প্রকৃতিক, আপনারাও জানেন, এই নিরীহ মানুষগুলো যেন অত্যাচার, নিগ্রহ, নিপীড়নের শিকার না হয়। আমি শুনেছি, আমার অনেক লোকজন ওখান থেকে বলেছেন যে ওখানকার 5টি গ্রাম থেকে মানুষ আজ গৃহ ছাড়া, বাড়িতে কোনো পুরুষ মানুষ পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়ার লোকেরা এবং মিডিয়ার লোকেরা যখন যায়, কোনো পুরুষ মানুষকে তারা খুঁজে পান না, এবং এমনকি নারীদেরকেও খুঁজে পান না। কিছু নারীদেরকে পাওয়া গেলেও তারা কথা বলতে ভয় পায়, এক ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে তারা বসবাস করছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, যাতে করে এই সাধারণ মানুষগুলো যাতে আপনাদের প্রতি বিশ্বাস এবং আস্থা না হারায়, আপনারা তাদের মধ্যে আস্থার জায়গা তৈরি করুন আর সঠিক অপরাধীকে খুঁজে বের করুন, এবং এই বিষয়টি নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। রাজনীতি হচ্ছে, আমি সবসময় বলি, নীতির এক শ্রেষ্ঠ পরম এক নীতি হচ্ছে রাজনীতি, যা মানুষের কল্যাণ, সমাজ সভ্যতার কল্যাণ, পৃথিবীর কল্যাণের জন্য যে নীতি প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়। কিন্তু আজকে বাংলাদেশে রাজনীতি হচ্ছে আসলে অন্যায় অবিচারকে প্রতিষ্ঠিত করার জন্য এই রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে। এটি কিন্তু ঠিক নয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশে যারা সুশীল রাজনীতির ধারক, এবং তারা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আর সেই সময়ে বিভিন্ন ধরনের এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বিভিন্নভাবে এই সমস্যাগুলো তৈরি করছে। এই জন্য প্রশাসনকে আমি অনুরোধ করছি, আপনারা এই বিষয়ের প্রতি গুরুত্ব দেবেন এবং সঠিক অপরাধীকে খুঁজে বের করুন এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন, যাতে করে এ ধরনের ঘটনা না ঘটে। আবারও এই পরিবারের প্রতি, এই মা বাবার প্রতি গভীরতম সমবেদনা। আপনাদেরকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাবে না। আপনাদের 2টি কোলের সন্তান যেভাবে হারিয়ে গেছে, এবং ওরা যদি অন্যভাবে কোনোভাবে যদি তাদের মৃত্যু হতো তাহলে কথা ছিল না, কিন্তু এইভাবে তাদেরকে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমি বলতে পারছি না। আমি আসলে 2 দিন ধরে এই ঘটনা শোনার পরে আমি আসলে খুবই মর্মাহত। যখন পুড়িয়ে, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়, তখন আমি মর্মাহত হই। দেখেছি নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা, এবং এই অঞ্চলে একটি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। নাসিরনগর দেখেছি আমরা 2015 সালে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের কত অবর্ণনীয় কষ্ট। এই মানুষগুলো তো ভাই এদেশেরই মানুষ, এদেশের আলো বাতাসে তারা বেড়ে উঠেছে, এ দেশ তাদের। আপনি ধর্মের ভিত্তিতে কেন মানুষকে অপমান অপযশের দিকে ঠেলে দিচ্ছেন?
মানুষের একটা ধর্ম থাকবে, এটি হচ্ছে তার নিতান্তই ব্যক্তিগত বিষয়, এটা হচ্ছে তার ঘরের এবং মন্দির মসজিদের বিষয়। ধর্ম সে পালন করবে, লালন করবে, সে মন্দির মসজিদে গির্জায় যাবে, পেগুড়ায় যাবে, সেখানে গিয়ে সে তার মতো করে তার ঈশ্বরের আরাধনা করবে। এগুলো নিয়ে তো বাড়াবাড়ি কেন? এগুলো নিয়ে তাকে কেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বানিয়ে তার প্রতি অনাচার অবিচার করতে হবে? এটা তো পৃথিবীর কোনো সুসভ্য মানুষের আচরণ নয়। মানুষ যখন সভ্য হয়, কারণ তাহলে এখনও কি আমরা বলবো যে এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, তাহলে এখনও মানুষ এই সমস্ত অঞ্চলে সুসভ্য হয়নি? আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, দেখেন রাস্তার পাশ দিয়ে অগণিত মানুষ চলে যাচ্ছে। আমি কথা বলছি, কেউ আমাকে দেখে একটু মৃদু হাসি দিয়ে, কেউ আমাকে রিকগনিশন করে করে চলে যাচ্ছেন, এবং তারা কখনো কিন্তু আসলে আমি কি বলছি এটার প্রতি গুরুত্ব দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, কোনো শব্দ করছেন না। হ্যাঁ, কিন্তু আমাদের দেশ হলে কি হতো, দেখা যেত যে আরও পোলাপান এসে হয়তোবা ডিস্টার্ব শুরু করতো। কারণ এই পরিবারগুলো মানুষকে এইভাবে গড়ে তুলতে পারেনি, শেখায়নি মানুষকে কিভাবে সম্মান করতে হবে, অর্থাৎ নিজেরা নিজেদেরকে সম্মান করতে শিখেনি। আত্মমর্যাদা গড়ে ওঠেনি। আত্মমর্যাদা নিজেদের মধ্যে গড়ে না উঠলে, ব্যক্তির মধ্যে গড়ে না উঠলে আত্মমর্যাদাশীল জাতি গড়ে ওঠে না। কারণ জাতি তো আপনি আমার মতো অনেক মানুষকে নিয়েই তো জাতি। তা আপনি আমার মধ্যে যদি এই আত্মমর্যাদা বোধ, এই সৃজনশীলতা, মনুষ্যত্ববোধ, মানবিকতা, সহমর্মিতা, সহযোগিতা, নেতৃত্ব, সম্মানবোধ, পরমতের প্রতি সম্মান, পরমতের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, অন্যের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা গড়ে না ওঠে, তাহলে কি করে আপনি দেশকে নেতৃত্ব দিবেন? দেশের প্রগতি অগ্রগতিতে আপনার ভূমিকা প্রতিষ্ঠিত এবং প্রতিস্থাপিত করবেন? আপনার দ্বারা তো আসলেই কোনোভাবে এই মানুষের জন্য কাজ করা সম্ভব হবে না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি, এই মধুখালীর এই ঘটনা এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে আবারও বলছি, এই ঘটনার সত্যতা খুঁজে বের করুন এবং উপযুক্ত যারা এই ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। আর এই পরিবারের প্রতি সহমর্মিতা, সহানুভূতি, এবং প্রশাসনকে বলছি এই পরিবারকে সহযোগিতা করার জন্য, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যে মানবাধিকার সংস্থাগুলো এবং মানুষ রয়েছেন, যারা মানবিক মানুষ রয়েছেন, এই পরিবার, এই দুইটি সন্তানের মা বাবার পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন। এবং সেই সাথে এই ঘটনাটি, এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে আর কখনো কোথাও না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করুন প্রশাসন এবং সর্বপর্যায়ের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নেতাকর্মীদের। এবং এটি আমাদের সবার দায়িত্ব সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, এবং আমরা সবাই সুন্দরভাবে বসবাস করতে চাই এবং পরস্পরকে ভালোবেসে এবং সম্মান প্রদর্শন করে বসবাস করতে চাই। এ দেশ যেন ধর্মের ভিত্তিতে এবং মানুষকে যেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত গর্হিত চিন্তার সাথে সুন্দরভাবে মানুষ কেউ হিন্দু হবে, মুসলমান হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, এটাই স্বাভাবিক। এবং তার সাথে আমার সম্প্রীতি, সহানুভূতি, বন্ধুত্ব থাকবে। তার সাথে আমার একে অন্যে আমরা মিলেমিশে সুন্দর এক দেশ গড়ে তুলব। এবং এই সোশ্যাল মিডিয়ার কারণেই নাকি এই অস্থির এক সামাজিক অবস্থা, সম্পর্ক তৈরি হচ্ছে। সর্বত্র দেখা যাচ্ছে এক ধরনের রেষারেষি, হানাহানিতে লিপ্ত হচ্ছে এই দুইটি গোষ্ঠী বাংলাদেশে, যা দেশের জন্য আদৌ মঙ্গলজনক নয়। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিন। সুস্থ সুন্দর সামাজিক অবস্থা বিনির্মাণ করুন। মানুষের মধ্যে পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধাবোধ যদি হারিয়ে যায়, দেশে কোনো উন্নতি স্থায়িত্বশীল হবে না, কোনো উন্নয়ন স্থায়িত্বশীল হবে না। উন্নয়ন স্থায়িত্বশীল হওয়ার জন্য সুন্দর সামাজিক সম্পর্ক বিনির্মাণ করা দরকার, এবং যে সামাজিক সম্পর্কের মধ্য দিয়ে একটি সুন্দর, সুশীল, সমৃদ্ধশালী দেশ গড়ে ওঠে। এবং সেটি আপনারা যারা রাজনীতি করেন তারা আমার চেয়ে আরও বেশি ভালো জানেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি এই বিষয়টির প্রতি গুরুত্ব দিতে, যাতে করে এই মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস, ভালোবাসা তা হারিয়ে না যায়। সমাজে যাতে এই উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি না হয়, এইভাবে যেন বাচ্চাদেরকে, এই দুটি বাচ্চাকে যেভাবে হত্যা করা হয়েছে, এইভাবে কোনো ঘটনা যেন এই সভ্য সমাজের কোনো আচরণ হতে পারে না, এই ঘটনা যেন এই ধরনের না ঘটে, সেই জন্য প্রশাসন সহ, কারণ এখানে একটি বিষয়,
দীর্ঘদিন ধরে চলে আসছে এবং স্থানীয় প্রশাসন যদি একটু গুরুত্ব দিতেন তাহলে এই ঘটনাটা এড়ানো যেত, এই ধরনের ঘটনা ঘটতো না। এবং সেই সাথে স্থানীয় হিন্দুদেরকে বলছি, যদি আপনারা মন্দির স্থাপন করবেন, মন্দির স্থাপন করার যদি আপনাদের যোগ্যতা সামর্থ্য থাকে তাহলে ভালোভাবে করবেন। মন্দির হবে সুন্দর একটি, এই যে মন্দির আমি দেখেছি ওখানে একটি টিন শেড দিয়ে বানিয়ে রেখেছেন, সামনে কোনো দরজাও নেই, কাঠের একটা বেড়া দিয়ে রেখেছেন। যে কোনো যে কোনো মানে অপকৌশলী যে কোনোভাবে এই ধরনের ঘটনা ঘটাতে পারে এবং তাই হয়েছে। দেখা যাবে যে আগুন কেরোসিন দিয়ে কাপড়ের মধ্যে দিয়ে কাপড়ের টুকরার মধ্যে আগুন দিয়ে চলে গেছে এবং এই যে হিন্দু মুসলমানের মধ্যে একটি ক্লেশ তৈরি করার জন্য, এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য এই কাজটি করা হয়েছে, এটা সুস্পষ্ট। সুতরাং মন্দির আপনি স্থাপন করবেন, মন্দির হবে আপনার দেবতার ঈশ্বরের নিবাস নিলয়, আনন্দ নিলয়, শ্রদ্ধার নিলয় এবং আলোকিত এক সুন্দর পুণ্যধাম। এটি সুন্দরে সাজিয়ে তুলবেন, এখানে একজন পুরোহিত থাকবে, তিনি পূজা অর্চনা করবেন। এটি সুরক্ষা, আপনি আপনার দেবীকে, আপনার ঈশ্বরকে এভাবে অরক্ষিত রেখে চলে যাবেন গাছের নিচে। এটা কি মন্দির হয়? যদি না পারেন মন্দির করবেন না। এভাবে মন্দির করে কেন নিজেদেরকে সমস্যার মধ্যে ফেলছেন? কেন এই পরিস্থিতি তৈরি করছেন এই ধরনের কাজ সংগঠিত হওয়ার জন্য? সুতরাং একটু বিবেককে জাগ্রত করুন, সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করুন, কোনটি করা দরকার, কোনটি ভালোভাবে করা দরকার সেটি করতে শিখুন। তা না হলে এই মন্দির করার আপনার প্রয়োজনই নেই। যেটি আপনি রক্ষা করতে পারেন না, সুরক্ষা করতে পারেন না, সুন্দরভাবে স্থাপন করতে পারেন না, তাহলে সেটিকে আপনি করতে যাবেন কেন? আর এই করার ফলশ্রুতিতে আপনি সমাজে সমস্যা তৈরি করছেন, এর জন্য তো আপনি নিজেও দায়ী। সুতরাং এই দুইটি প্রাণ যে সুন্দর, দুটি ছেলের প্রাণ যে চলে গেল, এই আপনি মানুষ হিসাবে একটু চিন্তা করেন। আমি তো খুবই মর্মাহত এই ছোটো দুইটি বাচ্চার চেহারা দেখে। তারা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষ তো, প্রাণ তো। কষ্ট যখন পায় এই বাচ্চাদের, যে কিভাবে যে জানটি বেরিয়ে গেছে, এই যেমনিভাবে মুক্তি বর্মনের প্রাণ কিভাবে বেরিয়ে গেছিল, আমি বারবার লেখালেখি করেছি, ভিডিও করেছি, কথা বলেছি অনেকের সাথে, ওখানকার ডিসির সাথে কথা বলেছি, এসপির সাথে কথা বলেছি, যে এই মেয়েটির প্রাণ কিভাবে যে বেরিয়েছে ভগবান জানে। সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ, এই দেশে এই অস্থিরতা তৈরি করে মানুষকে হত্যা করে সমস্ত সভ্যতা, সংস্কৃতি, উন্নতি, প্রগতি, সংস্কার এবং বিকাশ, সংস্কৃতি সব কিছু হচ্ছে মানুষের জন্য। যেখানে মানুষ নেই, মানুষই যদি না থাকে, তাহলে আপনার এই সভ্যতা সংস্কৃতির দরকার কিসের? মানুষই যদি আপনার ভালোবাসায় না থাকবে, মানুষই যদি এই সভ্যতা সংস্কৃতিতে না থাকবে, মানুষই যদি আপনার এই বিকাশ এবং আয়োজনে না থাকে, আপনি পূজা পার্বণ করছেন, যেখানে ঈশ্বরের সাধনা করছেন, শান্তির জন্য সাধনা করছেন, আর সেখানে অশান্তি যদি হয়, মানুষই যদি না থাকে, মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে এই সমস্ত আয়োজন, এই সমস্ত ধর্ম, এই সমস্ত মন্দিরের কোনো প্রয়োজন আছে কি? ধর্ম, মন্দির, গির্জা, পেগুডা, এগুলো হচ্ছে মানুষের কল্যাণের জন্য, ঈশ্বরের সাধনার জন্য, সুন্দরের সাধনার জন্য, ভালোবাসায় ব্রতী হওয়ার জন্য, মানুষকে ভালোবেসে সুন্দর প্রতিস্থাপনের জন্য। এবং এইটি যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে এই সমস্ত আয়োজনের কি কোনো প্রয়োজন আছে? আপনার ভগবান, আপনার ঈশ্বর, আপনার বুদ্ধ কি খুশি হবেন না তো? ভগবান তখনই খুশি হবেন যখন আপনি সুশীল, সুন্দরভাবে সমাজ জীবনে আপনার নীতি আদর্শ প্রতিষ্ঠা করে মানবিক আচরণ করবেন, মানুষকে ভালোবাসবেন, সুন্দর এক সমাজ, সভ্যতা গড়ে তুলবেন। এই হোক অঙ্গীকার। আবারও বলছি, স্থানীয় পুলিশ প্রশাসনকে, আপনারা আপনাদের কাজটুকু সঠিক সুন্দরভাবে করছেন এবং করবেন, এবং যাতে করে এই ঘটনার সাথে জড়িত উপযুক্ত যারা জড়িত তাদেরকে খুঁজে বের করুন এবং নিরীহ সাধারণ মানুষগুলোকে সুস্থ সুন্দরভাবে থাকতে দিন। আর এই পরিবারের পাশে দাঁড়ান। এই পরিবারের মা বাবাকে সমবেদনা জানানোর ভাষা নেই, তারপরেও এই মা বাবাকে একটু শান্তি প্রদান করুন। সবাই মিলে এ দেশে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার প্রতি সজাগ দৃষ্টি স্থাপন করুন। আর দেশের রাজনীতি এবং সরকার প্রশাসনের কাছে অনুরোধ, দেশের দিন দিন যে সামাজিক সম্পর্ক
বিলীন হয়ে যাচ্ছে, সামাজিক সম্পর্কে এক অচলাবস্থা তৈরি হচ্ছে, তার প্রতি গুরুত্ব দিন, যাতে করে এ ধরনের অবস্থার সম্পূর্ণ মূলোৎপাটন হয় এবং দেশ এগিয়ে যায়, সুন্দর সোনার বাংলায় পরিণত হয়, বঙ্গবন্ধুর আদর্শে, বঙ্গবন্ধুর চিন্তায় এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়। সত্যিকার অর্থেই মানুষে মানুষে ভালোবাসার এক সুন্দর সোনার বাংলা যাতে প্রতিষ্ঠিত হয়, সেটুকুই করুন। এবং আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও বার্তায়। ধন্যবাদ সবাইকে।